যাদের এইরকম থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা প্রথম ভয়টা থাকে, আল্লাহ আমার কি কোনো ক্যান্সার হয়ে গেল কিনা, আমি বাঁচবো কিনা। আমি তো ভাবতেছি যে এটা অপারেশন হলে আমি কি খাইতে পারবো কিনা, তারপরে এদিক দিয়া কণ্ঠ কি ঠিক মতন হইব কিনা। এখন যেটা ওপেন করবেন স্যার, এটাকে একদম মানে বুঝাই যাবে না, যে মনে হয় যে নাকি আসলে আমরা ওপেন করার পর আবার ক্লোজটা এমন পদ্ধতিতে করব। আপনাদের বাড়ি কোথায়? স্যার রায়েরবাগে। কোথায়? ঢাকা রায়েরবাগ। ঢাকা রায়েরবাগ। দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। দেশের বাড়ি কুমিল্লা। আপনার যে একটি ম্যাপ করেছি আমি, এই ম্যাপটা হইতেছে মূলত একটি থাইরয়েড গ্ল্যান্ডের, আমরা বলছি সারফেস মার্কিং করেছি। এটা হচ্ছে রাইট সাইডের থাইরয়েড গ্ল্যান্ডের লোব, এটা হচ্ছে লেফট লোব। আমরা যদি একটু খেয়াল করি, আপা একটু ঢোক গেলেন তো দেখি। এই যে ঢোক গেলার সাথে সাথেই তার দুটি লোবই নিচ থেকে উপর দিকে যাচ্ছে, অর্থাৎ এটা ইন্ডিকেট করছে ফার্স্টলি যে এটি একটি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার। এটা শুধুমাত্র দেখলেই আমরা নিশ্চিত হতে পারি না, আমরা পরবর্তীতে পরীক্ষা করি। এবং এই যে গোটাটা বা এই ফোলাটা কোন টাইপের, এটি কি নর্মাল নাকি একটু খারাপের কথা যদি চিন্তা করি, অনেক সময় দেখা যায় যে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সারও হয়। এইটাকে নিশ্চিত করার জন্য আমরা কি পরীক্ষা করেছি? FNAC মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, রস পরীক্ষা। সাধারণ জনগণ কিন্তু রস পরীক্ষার কথাটাই ভালো বুঝে। সেই রস পরীক্ষার রিপোর্ট কিন্তু আমাকে বলে দিয়েছে এটি একটি কলয়েড গয়টার, অর্থাৎ এটার মধ্যে কোনো ক্যান্সারের আলামত নাই। এই জন্য আপনি কিন্তু এখন আপনার মুখে হাসি রাখতে পারেন, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যাদের এইরকম থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা প্রথম ভয়টা থাকে, আল্লাহ আমার কি কোনো ক্যান্সার হয়ে গেল কিনা, আমি বাঁচবো কিনা। এই যে ভয় তার মধ্যে ঢুকে যায়, সে তখন অর্ধেক ওখানেই শেষ। আচ্ছা, আপনি গত 1 বছরে এই যে আপনার গলার সামনে যে এই সমস্যাটি হয়েছে, এই সমস্যার জন্য আপনি কি কি সমস্যার মুখাপেক্ষী হয়েছেন এবং কি কি বার্তা আপনি জেনেছেন বিভিন্ন জায়গা থেকে, একটু বলেন তো দেখি আপনার অভিজ্ঞতাটা কি হয়েছে। স্যার আমার এদিক দিয়ে একটু ভার লাগে, আর এদিক দিয়ে একটু ব্যথা করে। হ্যাঁ, আর ঢুকিলতে অনেক কষ্ট। আমি তো ভাবতেছি যে এটা অপারেশন হলে আমি কি খাইতে পারবো কিনা, তারপরে এদিক দিয়া কণ্ঠ কি ঠিক মতন হইব কিনা। গুড। আমি কিন্তু এই জিনিসটাই তুলে ধরতে চাই। দেখুন, থাইরয়েড সার্জারিতে কি কি কমপ্লিকেশন থাকতে পারে এবং কেনই বা সেটি হতে পারে, এবং সেটি না হওয়ার জন্য আমরা কি কি বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকি, সেটা কিন্তু আমার রোগীদের জানবার প্রয়োজন রয়েছে এবং আমি মনে করি আমার স্বজনদেরও জানবার প্রয়োজন আর রয়েছে। স্যার এটা অপারেশন করলে কি এই জায়গাটা কি ঠিক মতন হইব কিনা, এই যে এগুলা দিয়ে ব্যথা করে স্যার, এগুলা ঠিক থাকবে কিনা। আচ্ছা আচ্ছা, প্রথমত আমি বলি যে আপনার যে থাইরয়েড গ্ল্যান্ডের যে টিউমারটি হয়েছে, যেহেতু দুই পাশে হয়েছে, এই জন্য আমরা টোটাল থাইরয়েডেক্টমি করতে যাচ্ছি। নাম্বার 1 হচ্ছে যে এটার মধ্যে কোনো জটিলতা আছে কিনা। বইয়ে লেখা আছে যে এই থাইরয়েড গ্ল্যান্ডের তলদেশ দিয়ে আলটিমেটলি দুটো গুরুত্বপূর্ণ নার্ভ যায়, যেটির নাম হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। আমি যদি একটু দেখাই, এই যে এই পাশে একটি নার্ভ রয়েছে, এখানে একটি নার্ভ রয়েছে। এই নার্ভ দুটো কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের আন্ডার সারফেস দিয়ে আলটিমেটলি এটি ট্রাকিয়ার ভিতর দিয়ে আলটিমেটলি এটি ভোকাল কর্ড বা স্বরযন্ত্রকে আমাদেরকে সাপ্লাই দিয়েছে। তো যেহেতু আমরা এই টিউমারটিকে অপসারণ করব, সেক্ষেত্রে যাতে আমরা এই নার্ভটিকে অক্ষত অবস্থায় রেখে আসতে পারি, এটাই কিন্তু আমাদের চ্যালেঞ্জ। এই নার্ভটাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আইডেন্টিফাই করতে কষ্ট হতে পারে, বিশেষ করে যদি ওই টিউমারটি ওই নার্ভটাকে অক্টোপাসের মতন ধরে রাখে। বিশেষ করে যদি ক্যান্সার টিউমারের ক্ষেত্রে এটা আমাদের বেশি ফেস করতে হয়, যে খুব মানে জোরে সোরে আটকে রাখতে পারে। সেক্ষেত্রে দেখা যায় যে ওই নার্ভ থেকে এটি ছাড়াতে যে কোনো কারণে নার্ভের গা একটু ইনজুরি হতে পারে, আর তখন সাময়িকভাবে কিন্তু কণ্ঠের পরিবর্তন হয়। তবে আমরা আশা করছি এইরকম জটিলতা যেন তার ক্ষেত্রে না হয়। আর সেই কারণেই কিন্তু আমরা প্রত্যেকটা ভাইটাল স্ট্রাকচারসকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করব এবং সেটাকে আইডেন্টিফাই করে সুরক্ষিতভাবে রেখে আসার চেষ্টা করব, তাহলে কিন্তু আমরা সফল হব। নাম্বার 2 হচ্ছে যে আপনি বলেছেন যে খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হবে কিনা। খাওয়া দাওয়ায় কোনো কষ্ট হবে না। এখন যেটা ওপেন করবেন স্যার, এটাকে একদম মানে বুঝাই যাবে না, যে মনে হয় যে নাকি আসলে আমরা ওপেন করার পর আবার ক্লোজটা এমন পদ্ধতিতে করব, আন্ডার সারফেস অফ দ্য স্কিন, অর্থাৎ স্কিনের নিচ দিয়ে আমরা সেলাইটা দিব। এটাকে বলা হয় সাবকিউটেনিয়াস স্টিচ, বা অনেকে বলে যে কসমেটিক। যে এই সেলাইটা কসমেটিক্স মানে হচ্ছে সৌন্দর্য। তার সৌন্দর্য বর্ধনের জন্য, অ্যাজ শি ইজ ফিমেল লেডি, হ্যাঁ, একজন লেডি পার্সন,
তার সঙ্গত কারণে একটি সৌন্দর্যের কিন্তু একটা ব্যাপার আছে, ব্যাপার আছে, জি, তাই জি। না? তো আমরা সেটাকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আমরা সাবকিউটেনিয়াস স্টিচ দিব, অর্থাৎ সেলাইটা চামড়া নিচ দিয়ে থাকবে, বাইরের থেকে কিচ্ছু বোঝা যাবে না। আমাকে কিন্তু সবকিছু খেয়াল রাখতে হবে। শুধু আমি অপারেশন করলাম কিন্তু রোগীর মনের সন্তুষ্টি আসলো না, জি। সেক্ষেত্রে কিন্তু আমি ব্যর্থ। অর্থাৎ সফলতার জন্য সবার আগে আমার রোগীর স্যাটিসফ্যাকশন, সে যদি স্যাটিসফাই থাকে তাহলে হচ্ছে আমরা স্যাটিসফাইড, তাই না? বৃক্ষ তোমার নাম কি, ফলে ফলে পরিচয়। পরিচয়। অপারেশন শেষ হওয়ার পরেই বোঝা যাবে যে আসলে আমরা কতটুকু সফল হয়েছি। তো আপনারা যারা দেখছেন ভিডিওটি, অবশ্যই অবশ্যই আমার এই প্রিয় বোনটির জন্য দোয়া করবেন প্রাণ ভরে। আর যারা এই সমস্ত রোগে আক্রান্ত তারাও সচেতন হবেন, ভয় পাবেন না। আমরা নিবেদিত আছি আপনাদের জন্য, নিশ্চয়ই ভালো কিছু আমরা প্রত্যাশা করছি এবং ভালো খবরই আবার আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার বোনটির জন্য দোয়া করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।